हेलो फ्रेंड्स, माय नेम इज अमित एंड वेलकम टू माय चैनल सहज लेसन। तो आज के আমরা ক্লাস 4 ইংলিশ লেসন 5 মিটিং বড় মিয়া ওকে এই গল্পটি পড়বো এবং এর সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার সমাধানও আমরা আজকের ভিডিওটিতে করব। তো মিটিং বড় মিয়া এর অর্থ কি না, মিটিং মানে হচ্ছে দেখা বা সাক্ষাৎ, বড় মিয়া হচ্ছে কি অর্থাৎ বড় মিয়া, অর্থাৎ এখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হচ্ছে কি বড় মিয়া। তো বড় মিয়ার সাথে দেখা বা সাক্ষাৎ ওকে, এটাই হচ্ছে টাইটেলের যে বাংলা অর্থ সেটা। তো দেখবো নেক্সট কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো অন ইওর মার্ক এবং নিচে বলা হচ্ছে রিড অ্যালাউড দ্য নেমস অফ দিস অ্যানিমেলস। এখানে কিছু অ্যানিমেলের নাম দেওয়া আছে, এগুলোকে পড়তে বলা হচ্ছে ওকে। তো তারপর দেখো কি বলা হচ্ছে, নাও রাইট দ্য নেমস অফ ইন দ্য প্রপার কলামস ওকে। তো এই নামগুলোকে বলা হচ্ছে, এখানে দুটো কলাম দেওয়া আছে এরকম, তো সঠিক কলামে নামগুলোকে তোমাদের লিখতে হবে কোনটা কোন কলামে হবে। তো প্রথম কলামটা কি দেওয়া আছে, ডোমেস্টিক অ্যানিমেল ওকে। ডোমেস্টিক অ্যানিমেল মানে কি গৃহপালিত পশু, অ্যান্ড এদিকে দেওয়া আছে ওয়াইল্ড অ্যানিম্যাল। ওয়াইল্ড অ্যানিম্যাল হচ্ছে কি না বন্য পশু, যেগুলো বনে থাকে সেগুলো বলা হয় ওয়াইল্ড অ্যানিম্যাল, এবং যেগুলো আমরা বাড়িতে পুষি সেগুলোকে বলা হয় কি ডোমেস্টিক অ্যানিম্যাল ওকে। তো এখানে কিছু ওয়াইল্ড অ্যানিম্যাল আছে, কিছু ডোমেস্টিক অ্যানিম্যাল আছে। তো ডোমেস্টিক অ্যানিম্যালগুলো আমরা এই ঘরে লিখবো, ওয়াইল্ড অ্যানিম্যালগুলোকে এই ঘরে লিখবো, ঠিক আছে। তো কাউ প্রথম হচ্ছে কি কাউ মানে গরু, গরু আমরা বাড়িতে পুষি, তো সেটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল বা গৃহপালিত পশু, তো সেটাকে এই ঘরে লিখতে হবে। লায়ন, লায়ন হচ্ছে কি সিংহ, সেটা বনে থাকে, তো ওয়াইল্ড অ্যানিম্যাল, সেটাকে এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে ডিয়ার, ডিয়ার কি হরিণ, হরিণও কিন্তু বনে থাকে, তো সেটা ওয়াইল্ড অ্যানিম্যাল, সেটা এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে গোট, যেটা আমরা বাড়িতে পুষি, সেটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল বা গৃহপালিত পশু, সেটাকে লিখতে হবে এখানে ওকে। তো নেক্সট দেখো কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে কি দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো। এখানে একটা পশু বা একটা প্রাণীর যে ডেসক্রিপশন বা বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে। নেম দ্য অ্যানিম্যাল, তো আমাদের এই বর্ণনাটা পড়ে বলতে হবে যে কোন প্রাণী বা কোন পশু সম্পর্কে এই ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে বা বর্ণনা দেওয়া হয়েছে ওকে। তো কি দেওয়া আছে, আই অ্যাম আ ওয়াইল্ড অ্যানিম্যাল ওকে। আমি হচ্ছে একটা বন্য পশু, ওয়াইল্ড অ্যানিম্যাল মানে কি বন্য পশু। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি, আমার শরীরে স্ট্রাইপস মানে কি ডোরা কাটা দাগ রয়েছে। আই রোড মানে আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লাইভিং এরিয়াস, সুন্দরবন হচ্ছে আমার একটি প্রিয় জায়গাগুলির মধ্যে আমার একটি ওকে। হু অ্যাম আই, আমি কে। তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, এটা একটি বাঘ সম্পর্কে বলা হচ্ছে, সে একটি ওয়াইল্ড অ্যানিম্যাল, তার গায়ে ডোরা কাটা দাগ আছে। এটা রোড মানে রোড বাঘ সিংহের যে গর্জন সেটাকে রোড বলা হয়, সেটাকে সুন্দরবনে থাকে ওকে, বাঘ সুন্দরবনে থাকে। তো এটা হচ্ছে একটা বাঘ সম্পর্কে বলে, তো বলতে হবে কি আই অ্যাম দ্য অ্যানিম্যাল ওকে। আমি হচ্ছে একটা আই অ্যাম এ টাইগার, আমি হচ্ছে একটা বাঘ, এটাকে লিখতে হবে উত্তর, রাইট। তো নেক্সট দেখবো কি আছে, এখানে দেখো যেটা মূল টেক্সট বা গল্প সেটা এখন আমরা পড়বো। লেটস রিড, চলো পড়ি। তো প্রথমে কি দেওয়া আছে, টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল ওকে লিভড ইন আ ভিলেজ ইন দ্য সুন্দরবনস ওকে। তো সুন্দরবন হচ্ছে তোমরা জানো সুন্দরবনের জায়গা না, তো সেখানে একটা গ্রাম, সেই গ্রামে সুবল এবং মাদল দুই ভাই বাস করতো, সুবল এবং মাদল নামে। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল ওকে। সুন্দরবনটা কোথায়, একেবারে এক্সট্রিম মানে কি খুব দূরে, বা একেবারে সাউথ অফ একেবারে দক্ষিণ অফ বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে অবস্থিত সুন্দরবনটা। ইট ইজ আ প্লেস অফ রিভার্স ওয়াটারওয়েজ অ্যান্ড জাঙ্গলস ওকে। তো সুন্দরবনটা কীরকম জায়গা, এখানে রিভার্স মানে খুব নদী আর নদী ওকে, ওয়েজ মানে কি জলপথ, অ্যান্ড জাঙ্গলস মানে কি জঙ্গল বা বন। তো সুন্দরবনটা জলপথ, নদী এবং বন জঙ্গলের একটা জায়গা আর কি, এগুলো বেশি আছে ওখানে আর কি। সুবল অ্যান্ড মাদল ওন্ড আ বোট, ওন্ড মানে কি মানে কারো কিছু থাকা, ব্যক্তিগতভাবে কিছু থাকা, সেটা বলা হয় ওন্ড। তো সুবল এবং মাদলের একটা নৌকো ছিল, বোট মানে হচ্ছে কি নৌকো। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার ওকে। মাতলা হচ্ছে একটা নদীর নাম, তো একদিন তারা সেই মাতলা নদী দিয়ে তাদের সেই নৌকো বেয়ে যাচ্ছিল আর কি। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল খুব সকালবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইন্টু দ্য ফরেস্ট, তারা গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছিল ওকে, তারা গভীর জঙ্গলের দিকে যাচ্ছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, ফুয়েল মানে কি জ্বালানি, ব্রাঞ্চেস মানে কি গাছের ডালপালা, ড্রাই ব্রাঞ্চেস মানে কি শুকনো ডালপালা ওকে, কালেক্ট মানে কি সংগ্রহ করা। তো দে ওয়ার আউট, তারা বেরিয়েছিল কী করার জন্য, জ্বালানির জন্য শুকনো ডালপালা সংগ্রহ করতে তারা বেরিয়েছিল জঙ্গলে ওকে, নৌকো নিয়ে। সুবল had never gone into the deep forest before, তো সুবল দুই ভাইয়ের মধ্যে একজনের নাম হচ্ছে কি
সুবল, তো সে এর আগে কখনো এরকম গভীর জঙ্গলে যায়নি কোনোদিন। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল তার প্রথম, ওকে, সে প্রথমবার গভীর জঙ্গলের দিকে যাচ্ছিল অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এবং সে খুব উত্তেজিত ছিল আর কি, তার মনের মধ্যে ভীষণ একটা আনন্দ বা খুব উত্তেজনা একটা ছিল আর কি। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, ওকে, ফ্রম বাসন্তী, বাসন্তী হচ্ছে একটা জায়গার নাম বা নদীর একটা অংশের নাম, তো সেখান থেকে নদীটা কী হয়েছে, ন্যারোড ডাউন, ন্যারোড মানে কি শুরু হয়ে গেছে সেখান থেকে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, ওকে, তো বিয়ন্ড বাসন্তী মানে বাসন্তীর পর থেকে নদীটার একটা অন্য নাম নিয়েছে, সেটা কি না, বিদ্যা, ওকে, বাসন্তীর পর থেকে নদীটার নাম হয়েছে কি, বিদ্যা। ইট ফ্লোড সাউথ, এবং এটা দক্ষিণ দিকে বয়ে গেছে, ওকে। তো টেক্সটের যে প্রথম অংশ, গল্পের প্রথম অংশটা আমরা পড়লাম, এখানে কিছু ওয়ার্ল্ড ট্রোভ দেওয়া আছে, শব্দ ভাণ্ডার, যেগুলো মানে আমরা জানবো। প্রথমে আছে এক্সট্রিম মানে কি, ফার্দেস্ট মানে কি, ফার্দেস্ট মানে কি অনেক দূর আর কি, ঠিক আছে। ওয়াটারওয়েজ মানে কি, রিভার অর চ্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল, ওকে, তো বলছে একটা নদী বা একটা চ্যানেল যেখান দিয়ে নৌকো যেতে পারে, ঠিক আছে, অর্থাৎ জলপথ আছে এরকম। ওল্ড মানে কি বিলং টু, অর্থাৎ নিজের থাকা। বিয়ন্ড মানে হচ্ছে অ্যাহেড অফ, অর্থাৎ সামনের দিকে আর কি, ওকে। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 1 আছে, তো অ্যাক্টিভিটি 1-এ বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কিছু বক্স দেওয়া আছে, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, যে স্টেটমেন্টটি ভুল তার পাশে লিখতে হবে এফ, এবং যেটি ভুল তার পাশে লিখতে হবে, যেটি ঠিক তার পাশে লিখতে হবে এ টি, এবং যেটি ভুল সেখানে লিখতে হবে এফ, ওকে। তো আমরা স্টেটমেন্টগুলি পড়বো, তো যেটা ভুল হবে সেটাতে লিখবো এফ, যেটা ঠিক হবে সেটাতে লিখবো টি। তো প্রথম স্টেটমেন্ট হচ্ছে কি, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, ওকে, সুন্দরবনটা হচ্ছে পশ্চিম বাংলার উত্তর দিকে, তো এটা ভুল স্টেটমেন্ট, সুন্দরবন হচ্ছে বাংলার দক্ষিণে, ঠিক আছে, তো এটাকে লিখতে হবে কি এফ। নেক্সট হচ্ছে সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট, সুবল এবং মাদল একটা বোট ছিল বা নৌকো ছিল, তো ঠিক স্টেটমেন্ট, এটাতে লিখতে হবে টি। ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, ওকে, তো এটা হচ্ছে সুবলের প্রথম জার্নি গভীর জঙ্গল, সেটা ঠিক স্টেটমেন্ট, সুবলের প্রথম জার্নি ছিল, ঠিক আছে, এটাতে লিখতে হবে টি। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড মাতলা, বাসন্তীর পর থেকে নদীটা মাতলা নদীটার নাম হয়েছে মাতলা, এটা ফুল স্টেটমেন্ট, ওকে। তো বাসন্তীর পর থেকে নদীটা কি নাম ধারণ করেছিল, বিদ্যা, ঠিক আছে, তো এটাতে দিতে হবে এফ, যেহেতু এটা ভুল স্টেটমেন্ট। তো নেক্সট আছে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-তে বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি 2 এখানে বলছে ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, ওকে, এটা ছিল তার প্রথমবার এবং সে খুব উত্তেজিত ছিল। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি, ডিসকাস উইথ ইউর পার্টনার, তুমি তোমার যে পার্টনার বা সহপাঠী তার সঙ্গে এটা আলোচনা করো যে সে বলতে কি এখানে সুবল যে প্রথম যাত্রা করেছিল, যাত্রা করার আগে তার ফিলিংটা কেমন ছিল, সে কেমন অনুভব করেছিল, ঠিক আছে, সে যেহেতু এটা তার প্রথম জার্নি ছিল, ঠিক আছে, তো সে যে প্রথম জার্নি তার আগে তার মনের মধ্যে ফিলিংটা কেমন ছিল, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে উত্তরটা লিখেছি, দেখো, হি ওয়াজ ভেরি এগার টু সি দ্য ডিপ ফরেস্ট আন্ডার রিভার্স অ্যান্ড রয়্যাল বেঙ্গল টাইগার্স, ঠিক আছে। তো যেহেতু তারা গভীর জঙ্গলের দিকে যাচ্ছিল এবং এর আগে কখনো সুবল গভীর জঙ্গলে যায়নি, সুতরাং তার মনের মধ্যে একটা গভীর উত্তেজনা ছিল যে কি, সেই গভীর জঙ্গলটা কি আছে, সেখানে জঙ্গল দেখবে, সেখানকার যে নদী, অপরিচিত যে নদী সেগুলো দেখবে, এবং জঙ্গলের মধ্যে যদি তারা বাঘের দেখা পায়, ঠিক আছে, তাহলেও কিন্তু সেটা সে দেখবে। এই জিনিসগুলো তার মধ্যে, এই ফিলিংগুলো তার মধ্যে ছিল, যেটা আমরা অনুমান করে জাস্ট এখানে লিখেছি, ওকে। তো আমরা লিখেছি হি ওয়াজ ভেরি ইগার টু সি দ্য ডিপ ফরেস্ট আননোন রিভার্স অ্যান্ড রয়্যাল বেঙ্গল টাইগার্স, ওকে, লিখেছি না, সে ভীষণ কৌতূহলী ছিল যে গভীর জঙ্গল এবং অজানা নদী এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখার একটা তার মধ্যে একটা আগ্রহ ছিল, ওকে, এটাই আমরা জাস্ট লিখেছি। তো নেক্সট যে গল্পের বাকি অংশ সেটা এখানে পড়বো, লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, ওকে, তো সুবল এবং মাদলের মধ্যে মাদল ছিল হচ্ছে এল্ডার ব্রাদার মানে বড় ভাই, মাদল হচ্ছে বড় ছিল। হি হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স মানে তার অনেক অভিজ্ঞতা ছিল, অর্থাৎ এর আগে সে অনেকবার গিয়েছে জঙ্গলে, ঠিক আছে। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার, সুবল আস্কড হিম এগারলি, তো সুবল মাদলকে জিজ্ঞাসা করলো, ইগারলি মানে কি কৌতূহলবশত বা উৎসুকের সঙ্গে, ঠিক আছে, জিজ্ঞাসা করলো যে তুমি কি এর আগে কখনো টাইগার দেখেছো বা বাঘ দেখেছো। নো, মাদল সেড, মাদল বললো কি না,
আমি এর আগে কখনো বাঘ দেখিনি। বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। ওকে, তো বলছে কি বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী। তো বারেমিয়া বলতে এখানে বাঘের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো বলছে কি বারেমিয়া হচ্ছে একটি অদ্ভুত একটা প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা খুব শক্তিশালী। পাওয়ারফুল মানে শক্তিশালী। কুইক অ্যান্ড সাইলেন্ট, কুইক মানে কি দ্রুত, খুব দ্রুত দৌড়াতে পারে। অ্যান্ড সাইলেন্ট মানে কি নিস্তব্ধ, অর্থাৎ ওকে। অ্যান্ড তারপর কি আছে, ইট ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল। স্ন্যাচ মানে কি ছিনিয়ে নেওয়া বা ছো মেরে গিয়ে সেটা কোনো কিছু নিয়ে নেওয়া। প্রে মানে হচ্ছে শিকার। অ্যাট উইল মানে এটা এর ইচ্ছা মতো কোনো কিছুকে কোনো শিকারকে গিয়ে খুব মানে সহজেই ছো মেরে বা ছিনিয়ে নিতে পারে। তারপর কি আছে দেখো, আওয়ার সুন্দরবন ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল ইজন্ট ইট, সুবল আস্কড। তো সুবল জিজ্ঞেস করলো যে কি আমাদের সুন্দরবনটা হচ্ছে একটা বন্য, একটা ওয়াইল্ড প্লেস মানে কি এটা বন্য জায়গা, ঠিক আছে, এটা বনের মধ্যে একটা জায়গা, জঙ্গল, ইজন্ট ইট, তাই না, এটা সুবল জিজ্ঞেস করলো। ওকে, তারপর কি আছে দেখো, দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটরস। বলছে তো এখানে আমাদের কি কি আছে, স্নেকস আছে, সাপ, টাইগার্স মানে বাঘ, অ্যান্ড অ্যালিগেটরস। ওকে, এই ধরনের প্রাণীগুলো এখানে আছে। অ্যালিগেটরস কি, অ্যালিগেটরস হচ্ছে কি কুমিরের মতো দেখতে এক ধরনের প্রাণী, ঠিক আছে, তো সেটা হচ্ছে অ্যালিগেটর। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, নেক্সট বলা হচ্ছে কি ইয়েস বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ। ওকে, ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার, মাদল সেড। ওকে, তো এরপর মাদল কি বলছে, মাদল বলছে কি ইয়েস হ্যাঁ, বাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিজ মানে কি শত্রু, ঠিক আছে। বলছে হ্যাঁ সুন্দরবন একটা বন্য জায়গা এবং এখানে অনেক বন্য প্রাণী রয়েছে, কিন্তু এখানকার যে প্রাণী বন্য পশু তারা কিন্তু আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার। বলছে সুন্দরবনে মানুষ এবং পশুরা কিন্তু একসাথেই বসবাস করে, ঠিক আছে, টুগেদার মানে একসাথে। সেট মাদল সেট, এটা মাদল বলল। নেক্সট দেখো কি দেওয়া আছে, দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। তারা কী করছিল না, বিদ্যা নদীতে নৌকো বেয়ে যাচ্ছিল। ওকে, দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার। তো নদীর যে জল এখানে কিন্তু একটু সল্টি ছিল, অর্থাৎ নোনতা ছিল। দ্য ওয়াটার্স অফ দ্য বেঙ্গল দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। তো এখানে বঙ্গোপসাগরের যে জল, সেই জলটা এই বিদ্যা নদীর সঙ্গে কিন্তু মিশেছে। ওকে, যার ফলে এখানকার জলটা হচ্ছে নোনতা। তো নেক্সট কী দেওয়া আছে, ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার ওয়ার্ল্ড মাদল, দেয়ার আর কামটস ইন দ্য রিভার। ওকে, তো কি বলছে, ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য রিভার, বলতে জলের মধ্যে তোমার হাতটাকে, ডিপ মানে কি ডোবানো, জলের মধ্যে তোমার হাত ডুবিয়ে নাও। ওয়ান্ড মাদল কি করলো, সুবলকে ওয়ান্ড করলো। ওয়ান্ড মানে কি, ওয়ান্ড মানে হচ্ছে সতর্ক করা। ওকে, মাদল সুবলকে সতর্ক করে বলো যে তোমার হাতটা জলের মধ্যে ডুবিয়ে নেওয়া। দেয়ার আর কামটস ইন দ্য রিভার, নদীর মধ্যে কি জলের মধ্যে কামটস রয়েছে। কামটস হচ্ছে এক ধরনের প্রাণী, ঠিক আছে। সেই প্রাণীটা কী ধরনের প্রাণী জাস্ট আমরা পরের লাইনে পড়লে বুঝতে পারবো। দেখো তা কী দেওয়া আছে, সুবল জার্কড হিজ হ্যান্ডস অ্যাওয়ে। তো ঠিক আছে, তো সুবল কী করলো, তার হাতটাকে জার্কড মানে কি হ্যাঁচকা টান দেওয়া বা, ঠিক আছে, এরকম করে হাতটা জলে ছিল, তো সেখান থেকে হ্যাঁচকা টান দিয়ে হাতটা কী করলো, জল থেকে ওপরে তুলে নিল আর কি। আর দিয়ে ক্রোকোডাইলস, তারা কি ক্রোকোডাইল মানে কি ক্যামটস বলতে কি এখানে ক্রোকোডাইলকে বোঝানো হচ্ছে, নো সেড মাদাল। তো মাদাল বলো না, ক্যামটস ক্রোকোডাইল নয়, ক্রোকোডাইল আর বিগার, ক্রোকোডাইলস আর বিগার মানে কি কুমির হচ্ছে, বিগার মানে কি অনেক বড়। ক্যামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ মানে কি তীক্ষ্ণ ধারালো দাঁত। তো বলছে ক্যামটস এক ধরনের প্রাণী যার দাঁতগুলো খুব ধারালো দাঁত। ওকে, ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট, লুজ মানে কি হারানো। তো যে কোনো মুহূর্তে তুমি তোমার হাতটাকে হারাতে পারো। যদি তোমার হাতটা জলের মধ্যে ডুবিয়ে রাখো, তো ক্যামটস যে কোনো সময়ে তোমার হাতটা কিন্তু কামড়ে নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো যে কোনো সময়ে তুমি তোমার হাতটাকে হারাতে পারো যদি তুমি জলের মধ্যে হাত ডুবিয়ে রাখো। ওকে, তো এখানে কিছু ওয়ার্ড ট্রোস্ট দেওয়া আছে, শব্দ ভাণ্ডার। তো প্রথমটা হচ্ছে কি স্ন্যাচ মানে টেক অ্যাওয়ে ফোর্সলি, মানে হচ্ছে জোর করে ছিনিয়ে নেওয়া, সেটাকে বলা হচ্ছে স্ন্যাচ। প্রে মানে কি দ্য অ্যানিম্যাল দ্যাট ইজ হান্টেড ডাউন, অর্থাৎ যে কোনো প্রাণী বা পশুকে হান্ট করা হয় বা শিকার করা হয় সেটাকে বলা হচ্ছে কি প্রে বা শিকার। অ্যালিগেটর কি ওয়াটার অ্যানিম্যাল সিমিলার টু আ ক্রোকোডাইল। ওকে, তো অ্যালিগেটর হচ্ছে কুমিরের মতো দেখতে একটা প্রাণী, ঠিক আছে। ডিপ মানে কি পুট ইনটু আর ইউজুয়ালি ইন লিকুইড। ওকে, তো সাধারণত কোনো লিকুইড মানে কি তরল পদার্থে ডুবিয়ে রাখা বা ডোবানো, ঠিক আছে, রাখা, সেটাকে হচ্ছে ডিপ।
ওকে, অর্থাৎ জলের মধ্যে বা অন্য কিছুতে তরল পদার্থের মধ্যে ডোবানো, সেটাকে বলা হয় ডিপ। তো এরপর অ্যাক্টিভিটি 3 আছে। সো অ্যাক্টিভিটি 3তে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই তোমাদের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো প্রথমটা আছে বারেমিয়া ইজ আ কী হবে স্ট্রেঞ্জ ক্রিয়েচার। তো বারেমিয়া হচ্ছে একটি অদ্ভুত প্রাণী। নেক্সট হচ্ছে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার। তো সুন্দরবনে মানুষ এবং পশুরা একসাথে বসবাস করে। সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। সুবল এবং মাদল তাদের নৌকোটা কোথায় বিদ্যা নদীতে চালিয়ে যাচ্ছিল। ক্যামটস হ্যাভ শার্প টিথ। তো ক্যামটসের তীক্ষ্ণ দাঁত আছে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের টেক্সট থেকে তথ্যগুলো নিয়ে এই শূন্যস্থানগুলোকে জাস্ট পূরণ করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 4 বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। এখানে দুটি টেবিল দেওয়া আছে, টেবিলটাকে পূরণ করতে বলা হচ্ছে যেগুলো খালি আছে। ওকে, এখানে হচ্ছে হু আর হোয়াট, কি বা কে আর অ্যাকশান। ওকে, এখানে যে কাজটা করেছে তার দ্বারা যে কাজটা হয়েছে এখানে সেই কাজটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে 1 নম্বর দেওয়া আছে কি আস্কড মাদল এগালে। তো মাদলকে ইগালি মানে উৎসুকের সঙ্গে জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করলো? সুবল, ঠিক আছে। তো সুবল আস্কড মাদল ইগালি। সুবল মাদলকে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো। নেক্সট হচ্ছে ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল, মানে একটা শিকার খুব সহজেই তার ইচ্ছা মতো ছিনিয়ে নিতে পারে কি বারেমিয়া, ঠিক আছে। বারেমিয়া ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল। নেক্সট হচ্ছে গিভ ওয়ার্নিং টু সুবল। তো সুবলকে ওয়ার্নিং দিয়েছিল বা সতর্ক করেছিল কে? মাদল, ঠিক আছে। মাদল গিভ ওয়ার্নিং টু সুবল। মাদল সুবলকে সতর্ক করেছিল বা ওয়ার্নিং দিয়েছিলেন। তবে কি যে এখানে দেখো দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের জল কি হয়েছিল? মিক্সড উইথ দ্য বিদ্যা রিভার, বিদ্যা নদীর সঙ্গে মিশেছিল, যার ফলে সেখানকার জলটা সল্টি ছিল বা নোনতা ছিল, ঠিক আছে। তো এইভাবে তোমাদের টেক্সট থেকে তথ্য নিয়ে এই টেবিলটিকে পূরণ করতে হবে। তো নেক্সট দেখো টেক্সটের গল্পটার যে বাকি অংশ সেটা এখানে দেওয়া আছে। লেটস কন্টিনিউ, চলো আমরা কন্টিনিউ করি, ঠিক আছে। তো প্রথমে কি দেওয়া আছে? দে টাইড দেয়ার বোট টু আ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, ঠিক আছে। তো রিভার ব্যাঙ্ক মানে কি নদীর তীরে। তো তারা নদীর তীরে গিয়ে একটা জায়গায় একটা গাছে তাদের নৌকোটাকে টাইট মানে কি বাঁধলো, ঠিক আছে। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। ডিপ ফরেস্ট মানে কি ঘন জঙ্গল তাদের সামনে কি বিস্তৃত রয়েছে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। মাটি মানে কি নরম বা মাটি বা, ঠিক আছে। দ্য গ্রাউন্ড মানে কি মাটি, অ্যান্ড মাটি হচ্ছে কি নরম কাদা এরকম আর কি, ঠিক আছে। তো মাটিটা ছিল নরম। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেন্তাল অ্যান্ড করান ট্রিজ, ঠিক আছে। তো দে ওয়ার সারাউন্ডেড মানে সেখানে তারা যে জঙ্গলে গেল তো সেখানে সুন্দরী হেন্তাল করান এই ধরনের গাছগুলো কিন্তু সেখানে ছিল চারিদিকে। The two brothers entered the wild forest. The two brothers entered the wild forest. Wild forest মানে কি বন্য যে জঙ্গল, ঠিক আছে। তো এন্টার মানে কি প্রবেশ করলো, এন্টার মানে প্রবেশ করতে। সেই দুই ভাই সেই জঙ্গলের মধ্যে বন্য যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। They carried empty sacks to collect dry wood for fuel, ঠিক আছে। So they carried মানে কি তারা বয়ে এনেছিল বা নিয়ে এসেছিল। এমটি মানে কি খালি, স্যাক্স মানে কি বস্তা। তো তারা খালি বস্তা এনেছিল টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, জ্বালানির জন্য যে শুকনো কাঠ। ড্রাই উড মানে কি শুকনো কাঠ, ঠিক আছে। শুকনো কাঠ সংগ্রহ করার জন্য তারা বাড়ি থেকে খালি বস্তা এনেছিল। সাডেনলি দে হার্ড আ ডিফেনিং রোর। ডিফেনিং মানে কি একটা উচ্চ খুব একটা জোরালো একটা শব্দ বা গর্জন শুনতে পেলো হঠাৎ তারা। সাডেনলি মানে হঠাৎ একটা বড় মানে খুব জোরালো একটা গর্জন শুনতে পেলো। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক মানে জঙ্গলটা কী ছিল? অন্ধকার ছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ডেন্স মানে কি ঘন যে গাছ, ব্লকড মানে কি ব্লক করে দিয়েছিল বা একবারে বন্ধ করে দিয়েছিল। সানলাইট মানে সূর্যের আলো। তো ঘন গাছের জন্য সেখানে কি সানলাইট বা সূর্যের আলো প্রায় আসছিল না, ঠিক আছে, বন্ধ হয়ে গিয়েছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। হিউজ মানে কি একটা বিশাল বড় টাইগার। অ্যাপিয়ার মানে কি আবির্ভূত হলো। তো সেখানে যে গর্জনটা তারা শুনতে পেলো সেই গর্জনটা কিসের? একটা বাঘের, ঠিক আছে। তো সেই বাঘটা সেখানে আবির্ভূত হলো বা হঠাৎ করে সেখানে একটা বাঘের দেখা পেলো তারা। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। যেটা ছিল লার্জ মানে কি বড়, খুব বড় আকারে এবং হলুদ রঙের, তার পিঠে কালো ডোরাকাটা দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল, ঠিক আছে। ইট লুকড মানে কি তাকালো, আউট অফ গ্রে আইস মানে তার যে ধূসর বর্ণের যে চোখ সেই চোখ দিয়ে সুবল এবং মাদলের দিকে তাকালো, ঠিক আছে। বারেমিয়া সুবল সেড উইথ মানে কি
AWE এর মানে হচ্ছে কি না ভয় এবং রেসপেক্টের একটা একটা এরকম একটা কিছু আর কি, ঠিক আছে। তো বারে মিয়া সুবল সেড, তো সুবল বললো কি সুবল এবং ভয়ে এবং একটু সম্মানের সঙ্গে বললো কি না বারে মিয়া, অর্থাৎ এটা হচ্ছে বারে মিয়া বা রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। কিপ কোয়েট মাদল সেড সফটলি ডোন্ট চ্যালেঞ্জ হিম, তো মাদল কি বললো কিপ কোয়েট মানে সরি কিপ কোয়েট মানে কি কোয়েট মানে কি শান্ত, ঠিক আছে, একবারে শান্ত থাকো চুপচাপ থাকো। ওকে, মাদল সেড সফটলি মানে নম্রভাবে বললো, ডোন্ট চ্যালেঞ্জ হিম এবং তাকে একে চ্যালেঞ্জ করো না বা এর সাথে ফাইট করার চেষ্টা করো না, ঠিক আছে, চুপচাপ এখানে যেমন আছে তেমনই থাকো। দ্য টাইগার ফার্স্ট মানে কি একটুখানি কোনো কিছু থামা, ঠিক আছে, সেরকম। তো টাইগার একটুখানি থামলো, যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই। হি গেভ দ্য ব্রাদার্স আ কোল্ড লুক মানে কি ঠান্ডা চোখে এরকম তাকানো আর কি, ঠিক আছে। তো সে দুই ভাইয়ের দিকে একটু ঠান্ডা চোখে তাকালো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড বাট দে কেপ্ট দেয়ার কুল, সে দুই ভাই কি ছিল কি হয়েছিল ওয়ার অ্যাফ্রেড মানে খুব ভয় পেয়ে গিয়েছিল, বাট কিন্তু দে কেপ্ট দেয়ার কুল কিন্তু তারা তাদের যে মেজাজ ঠান্ডা রেখেছিল বা চুপচাপ সেখানে নিঃশব্দভাবে দাঁড়িয়েছিল, বাঘের সঙ্গে কোনো চ্যালেঞ্জও তারা করলো না। ওকে, দে স্টুড লাইক স্ট্যাচু, তারা স্ট্যাচু মানে কি মূর্তি, তারা একবারে মূর্তির মতো চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাবে মানে কি ধীরে ধীরে চলে যাওয়া, ঠিক আছে। রিলিভড অ্যাট লাস্ট দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, ওকে, রিলিভড মানে কি স্বস্তি পাওয়া, তো শেষ পর্যন্ত স্বস্তি পেয়ে দুই ভাই সুবলের মাদল একটু আরাম বাঘটা যেহেতু চলে গেল তাতে তারা স্বস্তি পেয়ে কী করলো অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই ফুড, তারা শুকনো সেই কাঠ বনের কাঠ দিয়ে তারা সেই বস্তা পরিপূর্ণ করে নিল বা ভর্তি করে নিল। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার, তারপর তারা নদীর জলে তাদের নৌকো বেয়ে চলে এলো। ওকে, তো এটা ছিল গল্প। এখন দেখব এর মধ্যে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। ওকে, তো প্রথমে কিছু ওয়ার্ড্রোব দেওয়া আছে এখানে শব্দভাণ্ডার, যার অর্থগুলো আমরা জানবো। প্রথমে আছে ডিফিনিং মানে কি লাউড, ভেরি লাউড মানে খুব জোরালো একটা শব্দ আর কি। ব্লকড মানে কি স্টপড ফ্রম এন্টারিং মানে হচ্ছে প্রবেশ করতে না দেওয়া, প্রবেশ করার পথটাকে বন্ধ করে দেওয়া, সেটা হচ্ছে ব্লক। AWE মানে কি ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, অর্থাৎ মানে সম্মান এবং একটু ভয়ের একটা ফিলিং, সেটা হচ্ছে চ্যালেঞ্জ মানে কি অ্যান ইনভিটেশন টু সামওয়ান টু এন্টার ইন আ ফাইট, অর্থাৎ যুদ্ধে কাউকে আহ্বান করা বা আমন্ত্রণ জানানো, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। পজড মানে কি স্টপড ফর আ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য একটু থামা, সেটা হচ্ছে পজড। অ্যাম্বলেড মানে কি ওয়াকড স্লোলি মানে ধীরে ধীরে হেঁটে চলে যাওয়া। রিলিভড মানে হচ্ছে ফ্রিড ফ্রম ফিয়ার, অর্থাৎ ভয় থেকে স্বস্তি পাওয়া বা মুক্ত পাওয়া, সেটা হচ্ছে রিলিভড বা স্বস্তি পাওয়া বা আরাম পাওয়া। ওকে, নেক্সট দেওয়া কী দেওয়া আছে অ্যাক্টিভিটি 5, সেখানে দেওয়া আছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে সেগুলোকে বলা হচ্ছে কারেক্ট অর্ডারে সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে হচ্ছে এরকম, ঠিক আছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স, এখানে বক্সে দেওয়া আছে সেই বক্সে তোমাদের নাম্বার দিতে হবে, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। ওকে, তো এখানে দেখো আমরা দেখবো এই যে 3 নম্বর সেন্টেন্সটি আছে, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, ঠিক আছে। দে ক্যারিড এমটি স্যাক, তারা কিছু খালি বস্তা এনেছিল বনের যে শুকনো কাঠ সেগুলোকে জ্বালানির জন্য, শুকনো কাঠ সংগ্রহ করার জন্য। তো এটাই হচ্ছে প্রথম, তো এটা আমরা 1 নম্বর দেবো। নেক্সট 2 নম্বর হচ্ছে দ্য টু ব্রাদার্স হার্ড আ ডিফিনিং রোড, তারপর তার দুই ভাই একটা খুব জোরালো একটা গর্জন শুনতে পেলো, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে কী হয়েছিল দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, তারপর একটা বাঘের একটা বড় একটা বাঘ তারা দেখতে পেলো বা বাঘ আবির্ভূত হলো, ঠিক আছে, এটা হলো 3 নম্বর। তারপর 4 নম্বর কী হলো দে স্টুড লাইক স্ট্যাচু, তারা বাঘটাকে দেখে একবারে মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে রইলো, ঠিক আছে। 5 কী হলো 5 নম্বরে তার টাইগার অ্যাম্বলেড, আবার টাইগারটা বাঘটা শেষ পর্যন্ত কী হলো আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে চলে গেলো। ওকে, তো এইভাবে তোমাদের সাজাতে হবে। তো প্রথম তারা বস্তা এনেছিল, ঠিক আছে। 2 নম্বরে কী হয়েছিল তারা একটা আওয়াজ শুনতে পেলো, খুব গর্জন শুনতে পেলো, তারপর একটা বাঘের আবির্ভাব হলো, তারপর বাঘটাকে দেখে তারা চুপচাপ দাঁড়িয়ে রইলো, তারপর বাঘটা শেষ পর্যন্ত চলে গেলো। এইভাবেই এটাকে 1 থেকে 5 পর্যন্ত তোমাদের সাজিয়ে নাম্বার ওয়াইজ নাম্বারিং করতে হবে। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 6 আছে, সেখানে বলা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ঠিক আছে, সরি আনসার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোর আনসার লিখতে হবে আমাদের, ঠিক আছে। তো প্রথম 1 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে হুইচ ট্রিজ ডিড
সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। সুবল এবং মাদল বনে কোন কোন গাছ দেখতে পেয়েছিল সেই গাছগুলোর নাম লিখতে হবে। ওকে, সো কোন কোন গাছ দেখতে পেয়েছিল? সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেন্তাল অ্যান্ড গরান ট্রি ইন দ্য ফরেস্ট। সুবল এবং মাদল বনে কী গরান, ঠিক আছে, হেন্তাল এবং সুন্দরী এই গাছগুলো দেখতে পেয়েছিল। ঠিক আছে, তারপর কী আছে? হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি, হঠাৎ তারা কী শুনতে পেয়েছিল? তো সাডেনলি দে হার্ড আ ডিফিনিং রোর অফ দ্য টাইগার, হঠাৎ তারা একটি বাঘের গর্জন শুনতে পেয়েছিল। ঠিক আছে, বাঘের একটা জোরালো শব্দ বা আওয়াজ শুনতে পেয়েছিল। নেক্সট হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, জঙ্গলটি অন্ধকার কেন ছিল? বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ডেন্স ট্রিজ মানে কি? ঘন যে গাছ, কারণ জঙ্গলের মধ্যে যে ঘন গাছ সেটা কী করেছিল না সূর্যের আলোটাকে বাধা দিয়েছিল, ব্লক করে দিয়েছিল জঙ্গলের মধ্যে প্রবেশ করার থেকে। ঠিক আছে, যার ফলে জঙ্গলটা অন্ধকার ছিল। নেক্সট হচ্ছে হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, কেন টাইগারটি ধীরে ধীরে চলে গেল হেঁটে? কারণ কি না সুবল এবং মাদল তাদেরকে বাঘটাকে কোনো চ্যালেঞ্জ করেনি এবং তারা চুপচাপ স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো এটা লিখতে হবে বিকজ সুবল অ্যান্ড মাদল stood like statues without challenging the tiger, কারণ সুবল এবং মাদল বাঘটাকে কোনো চ্যালেঞ্জ না করে চুপচাপ সেখানে তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। ঠিক আছে, যার ফলে বাঘটা তাদেরকে একটা ঠান্ডা লুক দিয়ে সেখান থেকে ধীরে ধীরে চলে গিয়েছিল। তো নেক্সট দেখবো কী দেওয়া আছে এখানে, বলা হচ্ছে লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে যেগুলোকে পড়তে বলা হচ্ছে। ঠিক আছে, আর উই গোয়িং ফার্দার সাউথ, আমরা কি আরও দক্ষিণের দিকে যাচ্ছি? দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, ঠিক আছে, মানে সেগুলো আমাদের চারিদিকে ভাসছিল। সো এখানে বলা হচ্ছে ইন সেন্টেন্স 1 and 2 দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আর ভার্বস, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড এইগুলো হচ্ছে কি ভার্বস। ঠিক আছে, ইন দ্য ফার্স্ট সেন্টেন্সেস আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব ফর্ম গো। তো প্রথম সেন্টেন্সে দেখো গোটা হচ্ছে গো, এটা হচ্ছে মূল ভার্ব, তো তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। ঠিক আছে, আইএনজি যোগ করে গোয়িং লেখা হয়েছে। ঠিক আছে, তো আইএনজি যোগ করা হয়েছে। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব ফ্লোট, তো এখানে ফ্লোট হচ্ছে মেন ভার্ব, তো তার সঙ্গে আইএনজি যোগ করে লেখা হচ্ছে কি ফ্লোটিং। ঠিক আছে, তো তারপর কি বলা হচ্ছে দেখো in both the sentences the verbs are going and are floating, so actions that happen in the present time। তো এখানে দুটো বাক্যতে আর গোয়িং অ্যান্ড আর ফ্লোটিং এগুলো বর্তমানকালের কোনো অ্যাকশান বা কোনো কাজকে কিন্তু বোঝানো হচ্ছে। ঠিক আছে, বর্তমানকালে, ভবিষ্যৎ না অতীত। ঠিক আছে, এগুলো বর্তমানকালের কোনো কাজকে বোঝানো হচ্ছে। তো নেক্সট দেখো এখানে অ্যাক্টিভিটি 7 আছে। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি 7A-তে বলা হচ্ছে যে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশানস ইন দ্য প্রেজেন্ট টাইম। এখানে যে ভার্বগুলো প্রেজেন্ট টাইমের অ্যাকশান বোঝাচ্ছে বা বর্তমানকালের অ্যাকশান কাজ বোঝাচ্ছে সেগুলোকে তোমাদের আন্ডারলাইন করতে হবে। তো প্রথম সেন্টেন্স কী আছে? দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, মেয়েটি একটি গান গাইছে বর্তমানকালে। তো এখানে প্রেজেন্ট ভার্ব কোনটা? ইজ সিঙ্গিং। ঠিক আছে, তারপর কি দে আর প্লেয়িং ফুটবল, তো এখানে হচ্ছে কি আর প্লেয়িং, তারা ফুটবল খেলছে বর্তমানকালে বোঝাচ্ছে। তারপর আছে আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। ঠিক আছে, অ্যাম রিডিং এটা হচ্ছে বর্তমানকালের একটা অ্যাকশান বা কাজ। ওকে, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। ঠিক আছে, বর্তমানকালে যাচ্ছে, তো আর গোয়িং। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানকালের অ্যাকশান হচ্ছে এবং এগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো এগুলোকে তোমাদের করতে হবে আন্ডারলাইন। নেক্সট দেখো বলা হচ্ছে কি লেটস লার্ন, চলো শিখি। দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 7A এক্সপ্রেস অ্যাকশানস গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। ঠিক আছে, তো বলছে যে ভার্বসগুলিকে তুমি আন্ডারলাইন করলে এর আগে, ঠিক আছে, সেই ভার্বগুলি কি না, সেই ভার্বগুলো হচ্ছে বর্তমানকালে কথা বলার সময় কোনো অ্যাকশান মানে কোনো কাজ চলছে এরকম বোঝাচ্ছে। যেমন দে আর গোয়িং টু স্কুল মানে কি তারা স্কুলে যাচ্ছে, দে আর রিডিং বুক তারা বই পড়ছে। ঠিক আছে, তো বর্তমানকালে এই অ্যাকশানগুলো চলছে এইরকম বোঝাচ্ছে। ঠিক আছে, এই সেন্টেন্সগুলোর দ্বারা। তো এরপরে দেখো কী দেওয়া আছে, দিস ভার্বস আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এই ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি চলমান বা চলছে এরকম, তো বর্তমানকালে চলছে এরকম বোঝাচ্ছে এই ভার্বগুলোর দ্বারা। তো এগুলো বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। When the subject is
ইন সিঙ্গুলার নাম্বার উই ইউজ দ্য ভার্ব ইজ। যখন সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বারে থাকে বা একটি বোঝায় তখন আমরা ইজ ব্যবহার করি, ঠিক আছে। বাট হোয়েন দ্য সাবজেক্ট ইজ ইন প্লুরাল নাম্বার উই ইউজ আর। যখন সাবজেক্টটি প্লুরাল নাম্বারে থাকে বা একটার বেশি সংখ্যা বোঝায় সাবজেক্টের দ্বারা তখন আমরা ব্যবহার করি আর, ঠিক আছে। যেমন এখানে দেওয়া হয়েছে যে প্লুরাল সাবজেক্ট, তো আর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এরকম এর আগেরটি দেখো, এখানে দ্য গার্ল হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট, দ্য গার্ল মানে এখন একটি গার্লকে বোঝানো হচ্ছে, একটি বালিকাকে, তো এখানে ইজ হয়েছে, ঠিক আছে। এরকম। তো নেক্সট দেখো কি দেওয়া আছে, এরপরেরটা দেখবো কি আছে। ওকে, তো when the subject I we use am। ওকে, যখন সাবজেক্টটা আই হয় তখন আই এর পরে আমরা সবসময় am ব্যবহার করি, ঠিক আছে। আই এর পরে ইজ অথবা আর কিন্তু হয় না, সবসময় আই এর পরে am হয়। ওকে, তো এটাই এখানে বলা হচ্ছে। তো নেক্সট অ্যাক্টিভিটি কি দেওয়া আছে দেখো, অ্যাক্টিভিটি 7b-তে এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে ভার্বগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেগুলোকে তোমাদের আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। তো আগে যেভাবে আমরা আন্ডারলাইন করলাম জাস্ট সেইভাবে করতে হবে। মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, মিতা স্টেজের উপর নাচছে, ঠিক আছে। তো এখানে ইজ ড্যান্সিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে দ্য চাইল্ড ইজ লাফিং, শিশুটি হাসছে, তো ইজ লাফিং মানে হাসছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আন্ডারলাইন করতে হবে। রিতা ইজ বাইং আ মাস্ক, তো রিতা ইজ বাইং আ মাস্ক, ঠিক আছে। ইজ বাইং মানে কি কিনছে, রিতা একটি মাস্ক কিনছে, তো ইজ বাইং এটাকে করতে হবে আন্ডারলাইন। দ্য ম্যান ইজ ইটিং রাইস, মানুষটি কি ভাত খাচ্ছে, ঠিক আছে। তো খাচ্ছে এটা হচ্ছে ইজ ইটিং। এগুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, ঠিক আছে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স সেগুলো। তো নেক্সট অ্যাক্টিভিটি 8b আছে, অ্যাক্টিভিটি 8b-তে দেখো কি বলা হচ্ছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো 1 নম্বর এতে দেওয়া আছে কি না, আই হ্যাড আ ওয়ান্ডারফুল কী হবে এক্সপিরিয়েন্স, এখানে হবে এক্সপিরিয়েন্সটা লিখতে হবে। তো আমার একটি ওয়ান্ডারফুল মানে কি চমৎকার বা সুন্দর একটা অভিজ্ঞতা ছিল, আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আমার একটি সুন্দর বা চমৎকার অভিজ্ঞতা ছিল। তার টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, এখানে দিতে হবে কি অ্যাফ্রেড টু সি দ্য টাইগার, মানে দুই ভাই বাঘটিকে দেখিয়ে ভয় পেয়েছিল, ঠিক আছে। এখানে হবে অ্যাফ্রেড মানে কি ভয় পাওয়া। নেক্সট হচ্ছে সি আছে উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফুয়েল ফর আওয়ার কার্স, ঠিক আছে। ফুয়েল মানে কি জ্বালানি, তো এখানে ফুয়েলটাকে দিতে হবে, অর্থাৎ আমরা গাড়ির যে জ্বালানি, গাড়ির জন্য আমরা কী করি, গাড়ির জ্বালানি হিসাবে আমরা ডিজেল এবং পেট্রোলটাকে ব্যবহার করি। নেক্সট হচ্ছে আই, এখানে হবে অ্যাম্বলেড ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, অ্যাম্বলেড ডাউন মানে আমি ধীরে ধীরে যে রিভার ব্যাঙ্ক মানে কি নদীর তীরে নিচে নামলাম, ঠিক আছে, আস্তে আস্তে হেঁটে নামলাম, তো এখানে হবে অ্যাম্বলেড। তো নেক্সট অ্যাক্টিভিটি 8b আছে, অ্যাক্টিভিটি 8b-তে কি আছে দেখো, মেক সেন্টেন্সেস অফ ইয়ার ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করে তোমার নিজের একটা বাক্য বা একটা করে সেন্টেন্স লিখতে হবে। তো প্রথমটা হচ্ছে এক্সট্রিম, এক্সট্রিম মানে হচ্ছে কি খুব বেশি, তো কী লিখবো আমরা, সি ইজ সাফারিং ফ্রম এক্সট্রিম ফিভার, মানে সে প্রচণ্ড জ্বরে ভুগছে আর কি, ঠিক আছে। সাফারিং মানে কি ভুগছে, ফিভার মানে হচ্ছে জ্বর, অর্থাৎ সে খুব জ্বরে ভুগছে। সাইলেন্ট মানে কি নিস্তব্ধ বা চুপচাপ, আই ওয়াজ সাইলেন্ট টু সি দ্য টাইগার, অর্থাৎ বাঘটাকে দেখে আমি কী ছিলাম, চুপচাপ হয়ে গেছিলাম বা সাইলেন্ট হয়ে গেছিলাম। তারপরে স্যাক্স মানে কি বস্তা, দ্য স্যাক্স আর ফুল অফ রাইস মানে কি বস্তাগুলি চালে পরিপূর্ণ বা চালের ভর্তি আর কি বস্তাগুলো, ঠিক আছে। রিলিভড মানে কি স্বস্তি পাওয়া, অ্যাট লাস্ট আই রিলিভড টু সি মাই রেজাল্ট, শেষ পর্যন্ত আমি আমার রেজাল্ট দেখে স্বস্তি পেলাম বা আরাম পেলাম, ঠিক আছে। তো এইগুলো আমরা এইভাবে সেন্টেন্সগুলো লিখেছি। এছাড়া তোমরা বা অন্য কোনো সেন্টেন্সও কিন্তু এই ওয়ার্ডগুলি দ্বারা লিখতে পারবে, ঠিক আছে, যে কোনো সেন্টেন্স তোমরা লিখতে পারবে। ওকে, নেক্সট দেখো এখানে একটি রাইম দেওয়া আছে, ইটস রাইম টাইম, জাস্ট আমরা রাইমটিকে আমরা পড়বো। প্রথমে কী দেওয়া আছে দেখো, মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিজ, মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিজ, স্নিজ মানে কি হাঁচি, টাইগার মানে বাঘ, ওকে, অর্থাৎ বাঘ এবং তার হাঁচি, ঠিক আছে। কি আছে দেখো, মিস্টার টাইগার সেড আই এম গোয়িং টু স্নিজ, তো মিস্টার বাঘ বললো কি না আমি হাঁচতে চলেছি বা আমার হাঁচি পেয়েছে, আমি এখন হাঁচবো, ঠিক আছে। স্নিজ মানে কি হাঁচি ফেলা। তারপর কি আছে, সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ মানে কি হাঁটু, ঠিক আছে, বিটুইন হিজ নিজ, সুতরাং সে কী করলো, তার মাথাটাকে নিচু করলো এবং দুটি হাঁটুর মাঝখানে রাখলো, ঠিক আছে। হি ওপেন হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লিউ
আ জায়ান্ট সাপার লাউড আচ্ছু, ঠিক আছে। তো কী করলো সে, হি ওপেন হিজ মাউথ, সে তার মুখটাকে ওপেন করলো বা বড় হাঁ করলো, অ্যান্ড আউট ইট ফ্লিউ, এবং এটাকে বাইরে বেরিয়ে যেতে দিল। কি কোনটাকে বাইরে বেরিয়ে যেতে দিল? তার হাঁচিটাকে, ঠিক আছে। আর জায়ান্ট সাফার লাউড, লাউড আচ্ছু, এটা খুব জোরালো একটা হাঁচির একটা শব্দ, যেটাকে সে বাইরে বের করে দিল এবং খুব জোর করে একটা হাঁচি ফেললো আর কি। ওকে, এরকম হচ্ছে এর অর্থ। নেক্সট দেখবো কী দেওয়া আছে, লেটস টক, চলো কথা বলি। টেল দ্য ক্লাস হাউ ট্রিজ হেল্প আস, বলছে তুমি তোমার ক্লাসে বলো কিভাবে গাছ আমাদের সাহায্য করে। ওকে, তো গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, ফুল ফল এই সমস্ত দিয়ে, শুকনো কাঠ দেয়, ঠিক আছে। তো সেগুলো জাস্ট আমাদের লিখতে হবে, অক্সিজেন দেয়, বৃষ্টি আনতে সাহায্য করে, তো সেগুলো আমরা লিখবো। কী লিখেছি দেখো, ট্রিজ হেল্প আস ইন ম্যানি ওয়েজ, গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। ওকে, উই গেট ফ্রুটস, ফ্লাওয়ার, ড্রাই উড ফর ফুয়েল ফ্রম ট্রিজ, তো গাছ থেকে আমরা ফল পাই, ফল ফুল, ঠিক আছে, শুকনো কাঠ, এইসব জ্বালানোর জন্য শুকনো কাঠ, এগুলো আমরা গাছ থেকে পেয়ে থাকি। ট্রি গিভ আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, অ্যান্ড হেল্প টু ব্রিং রেন, এবং বৃষ্টি আনতে সাহায্য করে। ওকে, এছাড়াও গাছ থেকে আমরা আরও অনেক কিছু পাই, যেগুলো তোমরা লিখতে পারো, ঠিক আছে। জাস্ট আমরা এই কয়েকটা লিখেছি। নেক্সট দেখো 9A রয়েছে, অ্যাক্টিভিটি 9A, সেখানে বলা হচ্ছে কি, সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড আ ট্যুর টু দ্য সুন্দরবনস, মনে করো তোমার স্কুল সুন্দরবনে যাওয়ার জন্য একটা ট্যুর করে যাবে, সুন্দরবনে বেড়াতে যাবে এরকম, ঠিক আছে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস, এখানে কিছু জিনিসের নাম দেওয়া আছে, 5টা জিনিসের নাম দেওয়া আছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস, এখান থেকে তুমি যে কোনো 3টি জিনিস নিতে পারো। রাইট 5 সেন্টেন্সেস অন which 3 items you will carry with you and why, তো এখান থেকে তোমাকে 3টে নাম বা 3টে জিনিস এখান থেকে তুমি নিতে পারো, বা 3টে জিনিস তুমি নেবে, ঠিক আছে। এবার সেই 3টে জিনিস তুমি কেন নেবে সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, 5টা সেন্টেন্সের মধ্যে। ওকে, তো দেখো আমরা জাস্ট লিখেছি কয়েকটা সেন্টেন্স এখানে এই ওয়ার্ডগুলোর সাহায্যে। তো প্রথমে হচ্ছে ওয়াটার বটল, ঠিক আছে। তো যখন আমরা সুন্দরবনে ট্যুর করবো তখন আমাদের ওয়াটার বটলের অবশ্যই প্রয়োজন হবে জল খাওয়ার জন্য, জল পান করার জন্য। তো প্রথম আমরা কী লিখেছি, ফার্স্টলি আই উইল ক্যারি এ ওয়াটার বটল, তো প্রথমত আমি যে ওয়াটার বটল সেটাকে ক্যারি করবো, সেটা নিয়ে যাবো। বিকজ আই ক্যান নট গেট ড্রিঙ্কিং ওয়াটার ইন সুন্দরবন, কারণ সুন্দরবনে গিয়ে আমি কিন্তু পান করার জন্য জল পাবো না, তো আমাকে জলের বোতলটাকে নিয়ে যেতে হবে। সেকেন্ড থিং দ্যাট আই উইল টেক ইজ আ টর্চ, সেকেন্ড থিং যেটা আমি নিয়ে যাবো সেটা হচ্ছে কি টর্চ, ঠিক আছে। ইট হেল্পস মি টু সি দ্য ডেন্স ফরেস্ট, এটা কি আমার যে ঘন জঙ্গল তা সেখানে কি দেখার জন্য, দেখতে সাহায্য করছে। যেহেতু সুন্দরবনে যে প্রচণ্ড ঘন জঙ্গল, সেখানে অন্ধকার, তো সে টর্চটা যদি থাকে তাহলে আমি ভালোভাবে সেখানে দেখতে পারবো বা দেখতে পাবো। নেক্সট হচ্ছে কি, আই উইল টেক সাম স্ন্যাক্স, তো তারপর আমি কিছু স্ন্যাক্স নেবো বা কিছু খাবার, কিছু রুটি কলা এই সমস্ত স্ন্যাক্স যেগুলো, ঠিক আছে, তো সেগুলো নেবো। বিকজ ইন সুন্দরবনস আই ক্যান নট গেট এনি ফুড, কারণ সুন্দরবনের যখন জঙ্গলের মধ্যে চলে যাবো তখন কিন্তু আমি কোনো খাবার সেখানে পাবো না, তো আমাকে খাবারটা সেখানে ক্যারি করতে হবে। তো এই ধরনের কয়েকটি সেন্টেন্স জাস্ট আমরা লিখেছি। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 9B-তে দেখো কী দেওয়া আছে, ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্নড দ্যাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিস, এনিমিস মানে কি, শত্রু। তো বলা হচ্ছে কি না, তুমি যখন টেক্সটটা পড়লে, গল্পটা পড়লে, তখন সেখানে বলা হয়েছে যে পশুরা কিন্তু আমাদের শত্রু নয়। ওকে, ম্যানি পিপল কিপ অ্যানিম্যালস অ্যাজ পেট, অনেক মানুষ আছে যারা পশুদেরকে নিজেদের পোষা প্রাণী হিসেবে বাড়িতে রাখে, ঠিক আছে। রাইট 5 সেন্টেন্সেস অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিম্যাল ইফ ইউ হ্যাড ওয়ান। ওকে, তো বলা হচ্ছে কি না, যদি তোমার একটি পেট অ্যানিম্যাল থাকতো বা পোষা প্রাণী যদি তোমার একটি থাকতো, তাহলে তুমি কীভাবে সেই প্রাণীটার যত্ন নিতে সেই সম্পর্কে 5টি সেন্টেন্স লেখো বা বাক্য লেখো। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, ঠিক আছে। এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে তুমি সেন্টেন্সগুলিকে লিখতে পারো। ওকে, তো প্রথম দেওয়া আছে কি, গিভ ফুড, প্রোটেক্ট দেম, নার্স দেম হোয়েন ইল অর হার্ট, ঠিক আছে, হার্ট। তো এগুলোকে নিয়ে তোমাদের সেন্টেন্সগুলো লিখতে হবে। তো প্রথমে হচ্ছে গিভ ফুড মানে কি, খাবার দেওয়া, ঠিক আছে। তো আমরা কি লিখেছি, ইফ আই হ্যাড আ পেট অ্যানিম্যাল, যদি আমার একটি পেট বা অ্যানিম্যাল বা পোষা প্রাণী থাকতো, আই উড গিভ ইট প্রপার ফুড, তাহলে আমি এটাকে সঠিকভাবে খাবার দিতাম। ওকে, আই উড প্রোটেক্ট ইট ফ্রম আদার অ্যানিম্যালস, এটাকে আমি অন্যান্য পশুর আক্রমণের হাত থেকে রক্ষা করতাম। ওকে, আই উড টেক কেয়ার অফ ইট হোয়েন ইট বিকামস ইল, যখন এটা অসুস্থ হয়ে পড়তো তখন আমি এর দেখাশোনা করতাম, ঠিক আছে। তো এইভাবে জাস্ট কয়েকটা সেন্টেন্স আমরা লিখেছি। এছাড়াও তোমরা আরও অনেক সেন্টেন্স এই হিন্টসগুলোর সাহায্যে লিখতে পারো এবং অন্য সেন্টেন্সও কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে।
তো নেক্সট দেখো কী দেওয়া আছে, লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। দেয়ার আর ম্যানি ওয়াইল্ড অ্যানিম্যালস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে অনেক বন্য প্রাণী, ওয়াইল্ড অ্যানিম্যাল মানে কি বন্য প্রাণী বা বন্য পশু রয়েছে। পিকচার অফ সাম অফ দেম অ্যাপিয়ার হেয়ার, তো এখানে তারই কয়েকটা ছবি এখানে দেওয়া আছে, পিকচার দেওয়া আছে। ড্র পিকচার অফ এনি আদার ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস হোয়াই ইউ লাইক অর ডিসলাইক ইট, ঠিক আছে। তো এছাড়া আরও অন্য পশু রয়েছে, তো তাদের যে কোনো একটি পিকচার তুমি আঁকো এবং সেই পশুটাকে তুমি কেন লাইক করো বা পছন্দ করো এবং কেন অপছন্দ করো বা ডিসলাইক করো সে সম্পর্কে তোমাকে লিখতে হবে, ঠিক আছে, সে সম্পর্কে লেখো। ড্র সে সম্পর্কে তুমি তোমার বন্ধুকে বলো, ঠিক আছে। তো এখানে একটা ডিয়ার, একটা এলিফ্যান্ট মানে হাতি এবং একটা টাইগার ছবি দেওয়া আছে, ঠিক আছে। তো এই তিনটে ছাড়া যে কোনো একটা প্রাণী অ্যানিমেলের, ওয়াইল্ড অ্যানিমেলের নাম লিখতে হবে, ছবি তোমাদের আঁকতে হবে, বন্য পশুটার ছবি আঁকতে হবে এবং সেই সম্পর্কে তুমি তোমার বন্ধুকে বলবে যে কেন তুমি এই পশুটাকে পছন্দ করো বা কেন বা অপছন্দ করো, ঠিক আছে। তো এটা ছবিটা তোমরা তোমার নিজেদের খাতা লিখবে এবং এর সম্পর্কে যে তুমি তোমার বন্ধুকে বলবে কেন তুমি এটাকে পছন্দ করো বা অপছন্দ করো, ঠিক আছে। তো লেসন যে 5 সেটা এখানেই শেষ, এরপর আর কিছু নেই। ওকে, তো লেসন 6 আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য, আর বেল বাটনে অবশ্যই অন করে রাখবে, অল করে রাখবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।